নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আমরা দেখতে পাবো চুরির দায়ে ফাঁসানো হয় দীপাকে ধরে নিয়ে যায়। বন্ধুরা, আমরা আগেই দেখেছি সূর্য, দীপা, সোনারূপার জীবনটাকে এলোমেলো তো আগেই করেছে মিশকা। আবারও ফিরে এসেছে মিশকা তাদের জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আজ এই দীপাকে ফাঁসিয়েছে মিশকা একটা ডায়মন্ড নেকলেস রেস্টুরেন্টের মধ্যে নিয়ে গিয়ে দীপার ব্যাগের মধ্যে রেখে দেয়। নেকলেসটা যে দীপার কাছেই আছে এমন অভিযোগ করে থানায় পুলিশের সামনে মিশকা জানায় যে দীপা এই নেকলেসটি চুরি করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ আসে বিগ বং রেস্টুরেন্টে এবং এসেই বলে যে যেখানে বসে আছো একভাবেই বসে থাকবে, নড়াচড়া করবে না, কেউ বাইরে যাওয়ারও চেষ্টা করবে না, আমরা রেস্টুরেন্টটা সার্চ করব। এটা শুনে সাক্ষ্যদীপ বাবু বলে, এ কি স্যার, আপনি কী সব বলছেন? আপনি আমার রেস্টুরেন্টে ডায়মন্ড নেকলেস কোথা থেকে আসবে? আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। দীপা বলে সাক্ষ্যদীপ বাবুকে যে স্যার, ওনাদেরকে বাধা দেবেন না, আসলে তো ওনারা একটা ভুল ধারণা নিয়ে এখানে এসেছে, ওনাদেরকে সার্চ করতে দিন। আসলে দীপা নিজেও তো জানে না তার ব্যাগের মধ্যে ডায়মন্ড নেকলেস লুকানো হয়েছে। পুলিশ পুরো বিগ বং রেস্টুরেন্টটা সার্চ করে। অবশেষে দীপার ব্যাগটাও সার্চ করতে বেরিয়ে আসে ডায়মন্ডের নেকলেস, আর দীপাকে ফাঁসিয়ে দেয় মিশকা। দীপাকে ধরে নিয়ে যায় পুলিশ। সাক্ষ্যদীপ বাবু বারবারই একই কথা বলে, উনি এটা করতে পারেন না, ওনাকে কেউ ফাঁসাচ্ছে। হঠাৎই সূর্যকে সাক্ষ্যদীপ বাবু ফোন করে দীপার ব্যাপারটা খুলে বলে, আর বলে দীপাকে পুলিশ ধরে নিয়ে গেছে। সূর্য সাক্ষ্যদীপ স্যারের মুখে সমস্ত ঘটনাটা শোনে আর বলে, দীপা আর যাই করুক কখনো চুরি করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। দীপাকে পুলিশ ধরে নিয়ে গেছে এটা শুনে সোনা কিন্তু মনে মনে খুবই খুশি হয়েছে। সে মনে মনে ভাবলো যে যাক, এতদিন পর আমার মা আমাদের জীবন থেকে দূরে থাকবে। সোনা সূর্যের সামনে বলে, ওই মহিলাকে পুলিশ ধরে নিয়ে গেছে, বেশ হয়েছে, আমি তো এটাই চেয়েছিলাম, ওই মহিলা আমাদের জীবন থেকে দূরে থাকুক। এটা শুনে সূর্য আর স্থির না থেকে সোনার গালে ঠাটিয়ে চড় মারে। ঠিক তখনই সূর্যের কাকাই কাকিয়া সূর্যের বাড়িতে আসলে সূর্যের কাকাই কাকিয়াকে দেখে সোনা ভীষণ রেগে যায় আর ওদেরকে দেখে আপসেট হয়ে পড়ে। সোনা সূর্যের কাকাই কাকিয়াকে দেখে বলে, তোমরা এখানে কেন এসেছো? তোমাদেরকে আমি চিনি না, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এখনই বেরিয়ে যাও। এটা শুনে সূর্য কি করবে নিজে বুঝে উঠতে পারছে না। একদিকে দীপাকে পুলিশ ধরে নিয়ে গেছে আর অন্যদিকে সোনামা তার কাকাই কাকিয়াকে অপমান করছে। বন্ধুরা, আমরা দেখতে পাবো দীপাকে ছাড়ানোর জন্য সাক্ষ্যদীপ স্যার আর সূর্য ছুটে যায় থানাতে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাবো যখন রূপা তার ঘরে একা বসেছিল তখন সেখানে মিশকা যায় রূপাকে কিডন্যাপ করতে। মিশকা একটা ক্লোরোফর্ম দেওয়া রুমাল রূপার মুখে ঠেসে ধরতে যাবে, ঠিক তখনই রূপা বলে, কে এখানে? তখনই মিশকা মনে মনে ভাবে, রূপা হলে আমাকে তো চিনতে পারত, এই মেয়েটা তাহলে কে? আমি কি রূপা ভেবে অন্য কাউকে তুলে নিতে এসেছি? তাছাড়া এই মেয়েটা তো চোখেও দেখতে পারে না, রূপা তো অন্ধ ছিল না, তাহলে হয়তো আমারই ভুল ছিল, রূপা ভেবে আমি অন্য কাউকে তুলে নিতে এসেছি। রূপা বারবার জিজ্ঞাসা করে, কে আছো এখানে? মিশকা তখন মনে মনে ভাবে, এটা তো রূপা নয়, আমি তাহলে এর সাথে কথা বলতেই পারি। তখন মিশকা বলে, আমি মিশকা সেন, তোমার বাবার ফ্রেন্ড। এটা শুনে রূপা চমকে ওঠে, মিশকা আন্টি আবার কি ক্ষতি করতে এসেছে এখানে? মিশকা আন্টিকে বুঝতে দেওয়া যাবে না আমি সেই রূপা, কারণ মিশকা আন্টি এর আগেও আমার অনেক ক্ষতি করেছে, আমার পরিবারের ক্ষতি করেছে, আর এখন যদি জানতে পারে আমি রূপা আর আমি চোখে দেখতে পারি না তাহলে তো আর বিপদের শেষ নেই। তাই মিশকার সামনে রূপা নিজের পরিচয় গোপন করে যায়। আমরা ওইদিকে দেখতে পাবো সূর্য সাক্ষ্যদীপ বাবু যখন দীপাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে আসতে যায় তখন পুলিশ দীপাকে ছাড়ে না। সাক্ষ্যদীপ বাবু নিরাশ ও হতাশ হয়ে বাড়ি ফিরে আসলে জয়ী বলে, কি হয়েছে পাপা, তুমি এভাবে চুপচাপ মনমরা হয়ে আছো কেন? তখনই সাক্ষ্যদীপ বাবু আসলে মিসেস দীপা সেনগুপ্তকে পুলিশ ধরে নিয়ে গেছে। রূপা তো চমকে উঠে বলে, মিসেস দীপা সেনগুপ্ত মানে? আসলে এসজির নামই দীপা সেনগুপ্ত। এটা শুনে রূপা বলে, তুমি ঠিক বলছো পাপাই, আমাকে নিয়ে চলো না ওনার কাছে, আমি ওনার সাথে কথা বলবো। রূপা সাক্ষ্যদীপ বাবুকে বলে, পাপাই, এই মিসেস দীপা সেনগুপ্তর হাজব্যান্ড কি সূর্য সেনগুপ্ত আর মেয়ে কি অলি সেনগুপ্ত? তখন সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ, তুমি এত সব কিছু জানলে কি করে? রূপা কান্না করতে করতে সাক্ষ্যদীপ বাবুকে বলে, তুমি এক্ষুনি আমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। কথা শুনে সাক্ষ্যদীপ বাবু বলে, মা মানে? তখন রূপা বলে, মিসেস দীপা সেনগুপ্ত আর কেউ নয়, তিনি আমার মা, আমার মা বেঁচে আছে, আমার মায়ের কাছে আমাকে যেতেই হবে। সাক্ষ্যদীপ বাবু বলে, কি বলছো জয়ী,
ওই দীপা সেনগুপ্ত তোমার মা, আর ডক্টর সূর্য সেনগুপ্ত তোমার বাবা, আর অলি তোমার বোন। তখন রূপা বলে, আমি এত কিছু জানি না। ডক্টর সূর্য সেনগুপ্ত আমার বাবা হওয়ার যোগ্যতা রাখেন না, আর অলি সে তো আমার বোন হওয়ার যোগ্যতা রাখেন না। আমার মাই একমাত্র আমার আশা ভরসা, আমার জীবনের সবটুকু আমার মা। বন্ধুরা, দীপাকে কিভাবে বাঁচাবে সূর্য সাক্ষ্যদীপ বাবু? রূপা দীপার কাছে কিভাবে পৌঁছাবে সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।